अरे आए এই কটা মাই নিয়েছি কেনা নেই কত পাবো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিলেজ লাইফ উইথ কোয়েল। সো গাইস, আজকে আমি নিয়ে চলে এসেছি একদম ইউনিক ব্লগ। আজকে কোয়েলের বাবা মেলাতে ঘুরছে, সেই কিছু ক্লিপ আমি আপনাদের কাছে শেয়ার করব। আর তার সাথে থাকবে কোয়েল এবং স্ন্যাপ দুষ্টুমি। এখন বাজে ভোর 5টা, আর এরা কালকে রাত্রেবেলা খুব তাড়াতাড়ি ঘুমানোর কারণে খুব সকালবেলায় দুজনেই ঘুম থেকে উঠেছে। আর উঠেই এদের শুরু হয়ে গেছে সারাদিনের দুষ্টুমি। তো আপনারা দেখুন যে সকালবেলা ঘুম থেকে ওঠার পর ওরা কি হারে দুষ্টুমিটা চালু করে। কিছু বাচ্চারা আছে যারা একেবারে ক্ষতি করে না, একদম শান্তশিষ্ট, একদম চুপচাপ। আর কিছু বাচ্চারা আছে সারা দিনটা উৎপাত করে এবং দুষ্টুমি করে, যেমন আমাদের স্নেহা আর কোয়েল। রাস্তা দিয়ে যাওয়ার পথে যখন আমরা এই দুটো বাচ্চাকে নিয়ে যাই, তখন আমার কিছু পাড়ার প্রতিবেশী বলে ওঠে, তোমার বাচ্চারা এত দুষ্টুমি কেন করে, তোমার বাচ্চারা এত খারাপ কেন, তোমার বাচ্চারা এত ভাঙাভাঙি কেন করে। কই, আমার বাচ্চারা তো করে না, আমার বাচ্চারা তো এত খারাপ না, আমার বাচ্চারা এত ভাঙাভাঙি করে না। তাহলে তোমরা তোমাদের বাচ্চাকে কিরকম শিক্ষা দিয়েছো যে এত ক্ষতি করে ওরা? ওনার কথাগুলো শুনে আমি হতভম্ব হয়ে যাই, আর মনে মনে ভাবতে থাকি, ঠিকই তো বলেছে, সত্যিই তো আমার বাচ্চারা খুবই দুষ্টুমি করে, খুবই ক্ষতি করে। আর ঠিক সেই সময়ই স্নেহা হঠাৎ বলে ওঠে, আঙ্কেল আন্টি, আমরা তো ছোট বাচ্চা, আমরা দুষ্টুমি করব না তো আর কারা করবে? আজকে আমরা দুষ্টুমি করছি, কালকে আপনার বাচ্চারা দুষ্টুমি করবে না, এর কি গ্যারান্টি আছে? এই কথাটা শুনে ওরা একেবারেই চুপ হয়ে যায়। কি এটা কি বলো তো? স্কুল তুমি যাবে? তোমাকে তো এখানে নিয়েবে না বাবা, পালিয়ে এসো, পালিয়ে না, পালিয়ে এসো, পালিয়ে এসো। আমার কোয়েলের বয়স হলো 2.5 বছর, আর এই বয়সে বাচ্চারা সাধারণত খেলনা নিয়ে খেলতে বসে, কিন্তু আমার কোয়েলের একটু আলাদা ইচ্ছা। ও সবসময় ভাবে আমি কাঁধে ব্যাগ নিয়ে স্কুলে যাব, পড়তে যাব। এত রোদের মধ্যে এরা দু বোনে কোথায় চলেছে সেটা স্নেহার কাছ থেকেই শুনে নিন। বোন কিন্ডার জয় খাওয়ার জন্য কাঁদছে। কি নেবে? কিন্ডার জয় নেবে? আচ্ছা ঠিক আছে, চলো। সব সময় হাতের মধ্যে টাকা পয়সা থাকে না, তাই দোকানে নিয়ে আসতে চায় না, কিন্তু স্নেহা সেটা বোঝে, কিন্তু কোয়েল একেবারেই বোঝে না। ও যদি বলে আমাকে দোকানে নিয়ে গিয়ে দোকানের খাবার কিনে দিতে হবে, তো কিনে দিতেই হবে, না হলে ওই রাস্তার মধ্যে একলাই ঝুপসি মেরে বসে পড়বে যতক্ষণ না খাবার কিনে দেয়া হয়। এই মাছটার কি নাম আমি জানি না, যদি তোমরা জানো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে। কোয়েল কেমন খেতে? আইসক্রিমের মতো খেতে। দিনে 10 থেকে 12 বার দোকানে যাবে আর ভালো ভালো দামি দামি খাবার কিনে খাবে। বারবার বোঝাই দোকানের খাবার খাওয়া এত ভালো না, তো ওরা দুজনের কেউই বোঝে না। কি হলো, বসে পড়লে? পাখা কনকন করছে। কোয়েল তুমিও বসে পড়লে কেন? হ্যাঁ, পাখা কনকন করছে। চলো পালিয়ে চলো, পাগলা আছে, চলো পালিয়ে। এই প্রাণীটিকে আমরা বাঙালিরা প্রত্যেকেই চিনি, গোসাপ। এই প্রাণীটিকে নিয়ে একটা কাহিনী আছে আমার বিয়ের আগে। আমি পাঞ্জাবি ছেলেকে বিয়ে করেছি, লাগাতার 4 বছর প্রেম করার পর আমার সাথে দেখা করতে আসে আমার বাড়িতে, সঙ্গে ওর দাদাকেও আনে। তখন আমার বাড়ির আশপাশে ঘোরাফেরা করছিল এই গোসাপ, আর ওর দাদা কুমির ভেবে ভয়ে দৌড়ে ঘরে ঢুকে পড়ে, আর ঘর থেকে বেরোতেই চাইতো না, বলতো তোমাদের ঘরের পাশে একটা কুমির দেখেছি, আমি তো আর বাইরে বেরোবো না।
এই মজার কাহিনীটা আমার এখনো মনে পড়লে প্রচন্ড হাসি পায়। পাড়া থেকে মা মাছ নিয়ে নিয়েছে, কারণ আমাদের এই দুই মহারানীর নালে খাওয়াই হবে না। ওরে মারে, আমাকে ভেঙচি খাচ্ছে। আমরা বাঙালি, আমাদের নারীটাই হচ্ছে মাছে আর ভাতে। আমরা খাওয়ার সময় এক পিস মাছ যদি পাই খুব সন্তুষ্ট হই, কারণ মাছ ছাড়া আমরা বাঙালিরা চলতেই পারি না। আমার শ্বশুর বাড়ির আশপাশের লোক কিন্তু আমাদের ব্লগ দেখেন। ওনারা মাছ মাংস এবং রসুন পর্যন্ত খান না, ওরা এই মাছের ভিডিও দেখলে স্কিপ করে দেয়। আমার শ্বশুর বাড়ি হলো রাজস্থানে, আর ওখানে দাদা পাম্বা রামদেবের উদ্দেশ্যে একটা খুব বড় মেলা বসে। দাদা পাম্বা রামদেব মানে শ্রীকৃষ্ণের এক অবতার, এনার উদ্দেশ্যেই একটা খুব বড় মেলা বসে প্রায় প্রতি বছরই। আর সেখানেই আমার হাজবেন্ড প্রত্যেক বছর ঘুরতে যায়, আর সেখানের কিছু কিছু ভিডিও ক্লিপ আমাকে পাঠিয়ে দেয়, আর তখনই সেগুলো আমি আপনাদের কাছে শেয়ার করি। এই দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে মায়ের মাছ কাটা, ধোয়া, পরিষ্কার এবং নুন হলুদ মাখাতেও মা শুরু করে দিয়েছে। ये जो लड़का लाल कोट पहन कर रखा है, यही है कोयल की पापा, मतलब मेरा शाहरुख खान। शाहरुख खान को कोयल के पापा इतना ज़्यादा पसंद करते हैं, उसका एक्टिंग भी कभी कभार कर लेते हैं। मैं आप लोगों के पास इनका भी वीडियो कभी कभार लाया करूँगी। মেলার মধ্যে ভূতের পিকচার, 3D সার্কাস, মুভি, নাগরদোলা, ঝুলনা, অনেক ধরনের ব্রেক ডান্স, অনেক ধরনের অনেক কিছু বসেছে। আর সেখানে পুরোটাই মজা নিয়েছে কোয়েলের বাবা, আর ভাগ পড়েছি আমি আর কোয়েল। বেলা 12টার বেশি হয়ে গেছে, আর মা খুব ছটপট করছে কোয়েল আর স্নেহাকে দুটো গরম গরম ভাত খাওয়ানোর জন্য। যেদিনে ওদের ভাত খেতে একটু দেরি হয়, ওদের দুষ্টুমিটা খুব বেশি বেড়ে যায়, আর তখন রান্না করতে আরও দেরি হয়ে যায়। এদের সামলাতে সামলাতে আমাদেরও স্নান খাওয়া অনেকটাই লেট হয়ে যায়, তাই মা তাড়াতাড়ি করে ওদেরকে খাইয়ে একটু শোয়ানোর জন্য, কারণ যত তাড়াতাড়ি ওদেরকে খাইয়ে শোয়াতে পারবেন তত তাড়াতাড়ি আমাদেরই মঙ্গল, আমরাও একটু টাইমে খেতে পারবো এবং ঘুমোতেও পারবো। জানেন, আগে না আমি একটা পাত্রেতেই ভাত বেশি করে নিয়ে ওদের দুজনকে খাইয়ে দিতাম, কিন্তু আমাদের এই ছোটটা এমনই দুষ্টু, এখন করে দুটো থালায় দুজনকে ভাত পেড়ে দিতে হবে, তবে ওরা খাবে, না হলে দু বোনে গন্ডগোল করতে থাকে। আর মা বলেন গন্ডগোল করার দরকার নেই, আমি দুটো থালাতেই ভাত দিয়ে দিচ্ছি, তুই দুজনকেই খাইয়ে দে। ঠিক আছে। মাছের ঝাল এখানে কমপ্লিট হয়ে গেছে, যেহেতু ওদেরকে আগে থেকে ভাত মা বেড়ে দিয়েছে, এবার মাছের ঝালটা দিলেই ওরা দুজনে খেতে বসে পড়বে। কোয়েল আবার মাছ দেওয়ার সময় বলবে, মা আমাকে বড়টা দাও, বড়টা, মানে ও ছোট বড় সব বুঝে গেছে। আমি কোয়েলকে খাইয়ে দেবো। তুমি কোয়েলকে খাইয়ে দেবে? খেতে পারবে না, ছেড়ে দেবে। দু বোনে খুব মারামারি করে। স্নেহা বড়, ও বোঝে, তাই বোনকে মারে না। আর কোয়েল আমাদের, ও কিন্তু বোঝে না কিন্তু প্রচণ্ড মারে, আর বড় দিদি হয়ে ও কিন্তু মারটা খেয়েই যায়। দু বোনে গন্ডগোল করে ঠিকই, আবার খেতে বসার সময় একে অপরকে খাইয়েও দেয় খুব সুন্দর করে। তো বন্ধুরা, আজকের ব্লগটা কি রকম লাগলো? যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন, কমেন্ট করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিয়ে যাবেন। দেখা হবে অন্য কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় হিন্দ, জয় ভারত। মাছটা কখন খাবে? এক্ষুনি খাবে? খাও। তুমি কি খাচ্ছ? এটা মাছ খাচ্ছ? কেমন খেতে?